দেখো গাইস, সকালবেলার থেকেই বৃষ্টি। কি বৃষ্টি নামলো, অন্ধকার হয়ে আসতেছে চতুর্দিকে। হ্যালো গাইস, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল পিয়াম ব্লগে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আজকে সকাল সকালই মানে বৃষ্টি নামছে। তো যে সকালবেলা উঠে বাসি কাজটা সারলাম, একটু হাঁটতে গেছিলাম, ওখান থেকে এসে বাসি কাজ সাইডে, তারপরে একটু চা বানানো হলো, খাওয়া দাওয়া করা হলো। আর এদিকে বৃষ্টি নামছে না, তো কী আরে বৃষ্টি, এরকম বৃষ্টি হলে কেমন লাগে। আজকে ভাবছি আজকে যেহেতু ভাদ্র মাসের লাস্ট শনিবার, তো একটু শনিদেবের ভোগ দেবো ভাবছিলাম, আর তার মধ্যে এরকম বৃষ্টি, মানে কোনো কিছু যে কাজ করব মানে হচ্ছেই না। আর এই যে ভিজা জামা কাপড় এই দিক দিয়ে আছে কয়েকটা, সন্ধ্যাবেলা কালকে কিছু কিছু ধোয়া হয়েছিল, ওগুলো রয়ে গেছে। একটু বসি, ভালো লাগছে না। আজকে এই সেটটা না আমার প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, যেন বুঝতে পারছি না, প্রচণ্ড ব্যথা হচ্ছে এই সেটটা। দেখো আকাশটা কেমন হয়ে আসতেছে, চতুর্দিকে অন্ধকার হয়ে কেমন হয়ে গেছে, আর আকাশটা কত সুন্দর লাগছে বলো, নীলের মধ্যে সাদা, খুব ভালো লাগছিল দেখতে। আর এই যে দেখছো এই সাইডটা কি সুন্দর হলুদ কালারের হয়ে গেছে, কি ভালো লাগছিল, আকাশটা সেই লাগছিল। এই যে রান্নাবান্না হয়ে গেছে, এই যে এখানে হচ্ছে বেগুন ভাজা করা হয়েছে, আর হচ্ছে এইখানে হলো এই আলু দিয়ে আর সয়াবিন দিয়ে রান্না করা হয়েছে। আর এই যে এখানে গরম গরম ভাত। তো মেয়ে আর বাবা খাবে, আমরা যেহেতু দুজনে, মা আর আমি পুজো করব, তার জন্য আমরা দুজনে খাবো না, ওরা দুজনের জন্য তাড়াতাড়ি রান্না করা হলো। তো আমরা পূজা টুজা করে তারপরে খাবো। গাইস, তোমাদের সামনে অনেকটা পরে, মানে সারাদিন পরে আসলাম। আকাশে প্রচণ্ড গুরুম গারুম করতেছে। আর আজকে যেহেতু ভাদ্র মাসের শেষ শনিবার, তো একটুখানি ভোগ দেবো শনিদেবের, তো জন্য এই কি বলে এতক্ষণ ভরে এই যে ঘরে এই যে চাল গুঁড়ো, তারপরে পূজার জোগাড় এগুলা করা হলো। তো এখন এই বাবা একটু বাজারে গেছে, দুই একটা জিনিস আনতে লাগবে। বাবা সকালবেলা যাইতে পারে নাই, কারণ কাজে গেছিলো একটু, তার জন্য আর সকালবেলা বাজার করতে পারে নাই। তো সন্ধ্যাবেলা একটু গেল। ব্রাহ্মণ দিয়ে যেহেতু করবো না, মানে আমরাই একটু জল ফুল দিয়ে রাখবো আর কি। আমাদের প্রত্যেক বছর বাৎসরিক করা হয় এটা, মানে শনিদেবের পূজাটা আর কি, দুজনেরই করা হয়, নারায়ণদেবেরও করা হয়, কিন্তু এবছর আমরা করছি না, খালি শনিদেবেরটা করে রাখছি, খালি ওনার মানে ভোগটা দিয়ে রাখবো। কী করতেছো? তো ওর জন্য আর ধুমধাম করছি না। প্রচণ্ড দেখো ওয়েদারটা, আজকের ওয়েদার কি সুন্দর, মানে আকাশটা গাছের জন্য বোঝা যাচ্ছে না, বুঝতে পারলে, গাছটার জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু ওয়েদারটা না খুব সুন্দর, তোমরা গাছের জন্য বুঝতে পারবে না কি গুরুম গারুম করতেছে, মানে বলার মতো না। এই দেখো এইদিকের ওয়েদারটা, আকাশটা কি সুন্দর লাগতেছে, কিন্তু এদিকটা বেশি সুন্দর লাগছে, কিন্তু এই যে গাছের ফাঁক দিয়ে একটু বুঝতে পারবে কিনা, হ্যাঁ, কিন্তু এমনি দেখা যাচ্ছে। গাইস, এই যে পুজোর জন্য একটু রেডি করা হয়ে গেছে, এখন একটু পুজো করা হবে শনিদেবের। তো চলো পূজাটা করে নিয়ে গে। হ্যাঁ দাদু মা এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও বাবু,
দেখা যাচ্ছে তো ঘরটা করে আনন্দে এই দেখো কি সুন্দর হয় একবারে হ্যাঁ গাইস এই যে পূজা হয়ে গেছে, এই ছোট্ট করে একটু করা হলো, সেরকমভাবে মানে আয়োজন করিনি, একটু সিন্নির ব্যবস্থা করা হয়েছে খালি, আর কোনো কিছু করা হয়নি। তো ছোট্ট করে একটু ভোগ করা হলো। দেখো ধরে বৃষ্টি হয়ে গেল, ওই যে দেখো এদিক দিয়েও ভিজে গেছে। আসছি, এই দেখো অধরে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যেই মানে বৃষ্টির আগে আগেই পূজাটা হয়ে গেছে, কিন্তু এই পরে একদম অধরে বৃষ্টি। তো এই যে বৃষ্টির মধ্যেই খাওয়া দাওয়া সব কমপ্লিট করা হলো। গাইস ওই বৃষ্টির মধ্যেই সবাই যেই কজন আসছিলো, আমার বান্ধবী আসছিলো, বান্ধবীর ভাগ্নি টাগ্নি আসছিলো, তো ওরা ওই বৃষ্টির মধ্যে আগে আগেই খাওয়া দাওয়া করে ওরা চলে গেছে বাড়িতে। আর বেশি লোক তো বলাই হয় নাই, ওই দুই একজন মানে রাস্তা দিয়ে যাচ্ছে যাদের, ওই ডাইকে ডেকে দু একজনকে দেওয়া হয়েছে। তো এত বৃষ্টির জন্য আর কোনো কিছু করা হয় না, ছোট্ট করে যেহেতু পুজোটা করছিলাম তার জন্য। তো যাই হোক, এখন ওই যে একটু ভাত খাওয়া দাওয়া করলাম, আর প্রচণ্ড গুরুম গরম করছিল। তো 2-3 বার কারেন্ট চলে গেছে, তো এখন ওই যে একটু আগেই আবার আসলো। এখন বাজে কয়টা, 9টা 10 বাজে, আর আমার চুলগুলো না এখন অবধি ভিজা, বুঝতে পারলে, ওর জন্য ছাড়ে রাখছি। তো যাই হোক, এখন শুয়ে পড়বো। এই যে মেয়ে বিছানা করতেছে, ঠিক করতেছে। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, ওই সকালবেলা যা মানে দুপুরের দিকে যা রান্না করা হয়েছিল মানে ওইটাই খাওয়া দাওয়া করছি, অল্প একটু ছিল। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগ। টাটা, গুড নাইট।